তাড়াহুড়ো করে যেমন আজকেই বলে লাগবে, এবার আমি খুব তাড়াহুড়ো করে এই ব্যবস্থা করলাম। আগে থাকতে বললাম এটা ভালো হতো। ঠিক আছে, দিয়ে গেলাম। দিয়ে গেছে? হ্যাঁ, দিয়ে গেছি, 1 কেজি দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 1 কেজি আর 250। পয়সা দিয়েছে? আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা। একাদশীর আগের দিন হবে। তাহলে ওই যা খরচ তো ছানা বানিয়ে নেবেন। এখানে আমি বলবো সেটাই বললাম যে বললাম বলে রাখলাম। ওই পনির দিতেস, পনির দিতেস। অর্ধবাদ্য শতাংশে বা মৃত্যুর বই প্রাণী নাম আজ হোক 100 বছর পরেও মৃত্যু প্রত্যেকের নিশ্চয় হয়ে আছে। নারায়ণ এইভাবে দেহ রেখে দেবে, এটা আজকে নারায়ণ দেহ রেখেছে। আমাদের নারায়ণ দাদা বুঝে আছে নারায়ণ দাদা আসতেন, কদিন আগে এসেছিলেন বিরাটে। আজকে 11টার সময় অর্জন করেছে, বাজার করেছে, জল খেয়েছে। সেবা বৃত্তি ভয়ানক ছিল। আমাদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করছে। আমাকে ট্রেনে, বাসে, ট্যাক্সিতে, প্লেনে, জাহাজে করে কত জায়গায় যে নিয়ে গেছি। কোথায়? শ্রীলঙ্কা, আন্দামান, তারপর মেঘালয়, গৌহাটি, তারপরে এখানে তো আছে দ্বারকা, তারপর ওই পঞ্চবটি, নাসিক, তারপর ওইদিকে জ্যোতির্লিঙ্গ সব, অজন্তা, ইলোরা, কত জায়গায় যে নিয়ে গেছে তা ঠিক।
বহু টাকা খরচা করত সেবার জন্য। কোন স্পৃহা তার অর্থের প্রতি কোনো আসক্তি, স্বজনদের প্রতি কোনো আসক্তি, স্বজনরা ঠিক হল তাদের প্রতি কোনো প্রীতি ছিল না। থাকতে হয়, থাকতে যেতে হয়, সব সময় এখানে থাকতে ইচ্ছা করে। বলছে যে যদি স্ত্রী আগে মরে যায় তা আমি এখানে চলে আসি, সেখানে কোথায় কি করব। এবারে এসে পুরী গেল যখন, যে শরীরটা খারাপ হয়েছে, গ্যাস হয়েছে, এখানে আসতে শরীর আর মুখ চোখ দেখে আমার ভাবলাম এ তো বেশি দিন বাঁচবে না। সেই অবস্থা দেখেছি, কিভাবে যে ঘরে যাবে সেই চিন্তা খুব আমার হয়েছে। কিছুদিন থাকার পরে একটু সুস্থ ভাব হয়েছিল। আমি তুই যেতে পারবে তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। একবার তাহলে গিয়ে সঙ্গে সঙ্গে আমি ফোন করবো, পৌঁছাবে, গিয়ে সঙ্গে সঙ্গে ফোন করেছি, আমি ঠিক সময় পৌঁছে গেছি, ভালোভাবে এসেছি এবং আমাদের কোনো বিপদে ফেলে যায়নি। খুব সুস্থভাবে ভগবত প্রাপ্ত হয়ে গেছে, সংসার মুক্তি হয়ে গেছে। যে ভগবানের প্রাপ্ত ঠাকুরের তুলসী দিয়েও স্মরণ করেছে। আমাকে প্রতি একাদশী, হ্যাঁ, 4টার সময় প্রণাম করে, একাদশীর দিন প্রণাম করছে। একাদশীতেও বলছে প্রত্যেকদিন সকালের সঙ্গে কথা, আমার সঙ্গে প্রতিদিন আর সকালে বলেছি বলে শরীর ভালো না, বলে বাঁচবো না। কালকে আর আজকে বলছে যে আর মানে বাঁচবো না, দেখতে পাবেন না, এই দুদিন বলছে কালকে আজ, আজ না না কিছু হয়নি, কি মনে করেন না। হ্যাঁ, ওই শরীরটা আজকে বলছে যে একদম শক্তিহীন, কালকেও বলছেন শক্তিহীন। আমি ঠিক আছে পুজো করতে পারবো না, আমি ঠিক আছে ঠাকুরের চরণে বলে পুজতে পারি, খুশি দেবেন, সেটিও পারবো না, ঠিক আছে জোনাতেও নেই কথা বলে, ঘোরা কিছু করতে হবে না, আমি খালি হরিনাম করুন আর কিছু করতে হবে। তাও সত্যি দর্শন করে যান, দর্শন করে জগন্নাথ পেয়ে তলায় নেবে, বাজার তো নেই, দোকান বাজার ওখানেই গেছে, তলায় করে উপরে গেছে, সেটা কেমন করছে তারপরে এরকম মনের মানুষ খুব কম পাওয়া যায়। অনেক দুর্বাইয়ের শিষ্য তো অনেক আছে, এরকম মনে উদার উদার উদার। প্রথমে এলে 10,000 টাকা প্রণামী দিতে হয়, এলে এখন এলে 15,000 টাকা, 15,000 টাকা বোধহয় প্রণামী দিতে হয়। এবারে বোধহয় 20,000 টাকা বোধহয় দিয়েছে, 20,000 টাকা প্রণামী দিয়েছে আর ভাই ভাই এবার। চেকেতে 50,000 টাকা এই গেস্ট হাউসটা তৈরি করার সময় 5 লাখ টাকা দিয়েছে, 5 লাখ টাকা দিয়েছে। ভগবানের খুব ভক্তি ছিল। যাহা মহাপ্রভুর কাছে আমি সকলে মিলে জয় মহাপ্রভুর কাছে প্রার্থনা করছি সকলে, যেন তার আত্মা শব্দটি হয়, যেন গোবিন্দের পাদ পদ্ম নিত্য সেবায় যেন নিযুক্ত হয়। সকলেই প্রার্থনা করে যেন গোবিন্দের পাদ পদ্ম সেবাতে নিত্য সেবায় তিনি যেন নিযুক্ত হয়। সেই যে আমাদের এখানে যে ভাবে তিনি আসতেন, সেবা করতেন, তার সেবায় তোমরাই গোবিন্দকে পাদ পদ্মে আশ্রয় দিন।
আবার নাম ওরা সব নাম ঘর করো ঘুরে ঘুরে হরে কৃষ্ণ মারছে হরিনাম খুব করতে তো নাম তো ও আর আশা টিকিট হয়ে আছে এখন আশা টিকিট হয়ে আছে আমার জন্য ওষুধে আসলে টিকিট করে রেখে দিয়েছি। আর তুমি চাইছিল লাস্টে আমার সাংঘাতে আসলে ওই যাবার না হয়ে যাবে বলছি না শ্রীমদ্র ঋষি বিদুর বলছেন, হে মৈত্র, পিতৃ দেব এবং মনুষ্য দিয়ে যে সসমানে শতবর্ষ আয়ুষ্কার ওই প্রকার নির্দিষ্ট হয় তা শুনলাম, কিন্তু ত্রৈলোক্যের বহির্ভাগে অবস্থিত জ্ঞানীগণের গতি বর্ণনায় তা মহাজনতম সত্য। হে ভগবান, আপনি কালরূপী ঈশ্বরের গতি জানেন, যেহেতু বুদ্ধিমান ব্যক্তিগণ যোগ সিদ্ধ চক্ষুর দ্বারা সমস্ত বিষয় দেখতে পায়। শ্রী মৈত্র ঋষি বলছেন, সত্য, ত্রেতা, দাপর, কলি চারি যুগ, এর চারি যুগ সন্ধ্যা, সন্ধ্যাংশ সহিত চারি যুগ দিব্য ১২,০০০ বৎসর পরিমাণ নিরূপিত হয়েছে। চত্বারি ত্রিণী দেশৈক টিকাদিষু যথাক্রমঃ সংখ্যাতানি সহস্রাণি দ্বিগুণানি শতানি চ। সত্য, ত্রেতা, দাপর, কলির পরিমাণ যথাক্রমে ৪, ৩, ২, ১ সহস্র বৎসর এবং সন্ধ্যাংশ তদ্রূপ ৮, ৬, ৪, ২ শতবৎসর হয়ে থাকে। অর্থাৎ সপ্তযুগে পরিণাম ৪,০০০ যুগ। না ৪,০০০ পরিমাণ আমাদের ১০০ বৎসরে ১০০ বৎসরে আমাদের চার, এখানে পরিমাণ যথাক্রমে ৪, ৩, ২, ১ সহস্র বৎসর। কিরকম সহস্র? তার দেব মানে দিব্য সহস্র দিব্য বৎসর। দিব্য সহস্র দিব্য সহস্র বৎসর, ২,০০০ তারপরে ৩,০০০ টিকা, ৪,০০০ সপ্তযুগ। আর সেই রকম ৮০০ বছর, ৬০০, ৪০০, ২০০ কালকে যে সন্ধ্যা অংশ। কালকে যে হলো এটা তো আমাদের বছর দিয়ে ধরা হয়েছিল, দিব্য বছর ধরা হয় এদের দিব্য বছর। এটা সন্ধ্যাংশয়
আমাদের হিসেবটা দিয়ে দিন। স্বয়রস দিব্য অন্তর্য কাল শতসংখ্যায় তমে বাহু যুগম প্রজ্ঞা যত ধর্ম বিধিয়ত। হে বিদুর, যুগের আগিতে সন্ধ্যা এবং অন্তীয় সন্ধ্যাংশ এর পরিমাণে যথাক্রমে শতবৎসর ওই সন্ধ্যাংশ যুগ সম্ভব। শতবৎসর এই সন্ধ্যাংশ, সন্ধ্যাংশের মধ্যবর্তী কালকে যুগজ্ঞ পণ্ডিতগণ যুগ বলে থাকে। যুগ বিশেষে ধর্ম বিহিত থাকে। 10,000 বছর প্রথম সন্ধ্যাংশ, 5,000, তারপরে 10,000 দ্বিতীয় সন্ধ্যাংশ। ধর্ম চতুষ্পাদন মনুজান কৃতে সমনুবর্ততে স এবান্নে সু অধর্মেণ ব্যতিপাদেন বর্ধতা। হে বিদুর, সপ্তযুগের ধর্ম চতুষ্পাদ তপ, শৌচ, দয়া, ক্ষমা বা দান। ক্ষমাটা নামই দান। সম্পূর্ণরূপে মানবগণকে আশ্রয় করে। সেই ধর্ম অন্যান্য যুগে এক পাঁচ করে বাড়তে থাকে বা এক পাঁচ করে ক্ষয় হতে থাকে অধর্মের দ্বারা। এক পাঁচ করে হ্রাস হয়ে যায়। 4-5 ধর্ম সপ্তযুগে, 3 ত্রেতা যুগে, তারপরে 2 করে যায়। ত্রৈলোক্যা যুগ সাহস্রম বহিরাষ্ট্র ব্রহ্মণ দিনম তাবৎ নিশাতাত যদ মিলিতি বিশ্বত। বলছেন তিলকের দেহে তাপ, তিলকের বহির্ভাগে মহরলোক প্রভৃতি থেকে জনলোক, তপলোক, সত্যলোক পর্যন্ত চতুর্যুগ সহস্র বৎসরে সহস্র ভাগে মহালোক প্রভৃতি ব্রহ্মলোকে পর্যন্ত চতুর্যুগ সহস্র বৎসরে একদিন রাত্রিও তত্ত্ব। এই রাত্রিকালে বিশ্ব স্রষ্টা ব্রহ্মা ঘুমান। চতুর্যুগ সহস্র বৎসর, সহস্র চতুর্যুগ। ব্রহ্মার একদিন এক রাত, 20 সহস্র, 100 যুগ রাত্রি, 100 যুগ। নিশা অবসান আরব্ধ লোককল্প অনুবর্ততে যাবৎ দিনং ভগবত মনুভুঞ্জন চতুর্দশ। অতঃপর রাত্রি শেষ হইলে লোক সৃষ্টি কার্য আরম্ভ এবং তার চতুর্দশ মনু ব্যক্ত হয়ে বর্তমান থাকে। সেই কাল পর্যন্তই ভগবান ব্রহ্মার দিন। সংসার কালম মনু ভূমিটি সাধিক্যম হি একসত্য। এ বিদুর, এক মনু কিঞ্চিত অধিক 71 পরিমিত চতুর্যুগ, 71 যুগ পর্যন্ত আধিপত্য ভোগ করে মনু। 71 চতুর্যুগের থেকে কিছু সময় বেশি। কিছু বেশি।
এই কারণেই হতে হবে যে 14 মন্বন্তর যদি 71 চতুর্যুগ হিসাবে হয় তাহলে 994 চতুর্যুগ হচ্ছে, 1000 হচ্ছে না। হাজার হচ্ছে না। 1000টা মেকআপ দিতে গেলে আরও আর কিছু কিছু ছটা চতুর্যুগ বাড়াতে হবে। হ্যাঁ, কিছু কিছু বাড়তে হবে। বাড়াতে হবে, মানে 71 মন্বন্তর 71 চতুর্যুগ থেকে কয়েকটা বেশি হবে, একটা হিসেবে বলা হয় যে একটু বাড়বে না, একটু বাড়বে। এটাই 71 হিসেবে করে দিই। মন্বন্তরেষু মনোব তদ্বংশা ঋষয় সুরা ভবন্তি চৈতে যুগপাত সুরেশাস্তানুজে চোখা। মন্বন্তর সমূহে মনুবংশীয় পৃথিবীপালগণ ক্রমে ক্রমে উৎপন্ন হয়। কিন্তু মনু, সপ্তর্ষি, দেবতা, ইন্দ্র এবং ইহাদের অনুমূর্তি গন্ধর্বাদি একই সময়ে উৎপন্ন হয়ে যায়। মন্বন্তর সমূহে মনুবংশীয় যে সব রাজাগণ তারা ক্রমে ক্রমে উৎপন্ন হয়। চন্দ্র এবং সূর্য এই দুইজন বংশের মূল। যে রাজন্য বর্গ এ পৃথিবী শাসন করে তাদের চন্দ্রবংশের মূল হবে, সূর্যবংশের মূল। গুরু মহারাজ তিনি চন্দ্রবংশের, তো গুরু মহারাজ, হ্যাঁ ওনার পিতার নাম কি? সব ঠিক বলতে পারবেন মানে এই চন্দ্রবংশ থেকে, সূর্যবংশ থেকে বংশ আরম্ভ হয়। মানে আমাদের সূর্যের যে কন্যা তপতী তার পুত্র ছিলেন ওটা গুরু মহারাজ। মনে ঠিক। তবে সূর্যবংশ থেকেই আবার চন্দ্রবংশ আরম্ভ হয়। মিশেছে আবার সূর্যবংশ থেকে চন্দ্রবংশ মিশামিশিও হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। সূর্যবংশ থেকে আবার চন্দ্রবংশ বেরিয়ে কিছু কিছু, হ্যাঁ কিছু কিছু বেরিয়েছে। ওই যে পুনর্বা হলো হ্যাঁ ইলা, হ্যাঁ ইলা হলো বৈবশত মনু, হুম, পুত্র ও কন্যা। হুম, এর থেকে হইল পুনর্বা, হুম, চন্দ্রের বুধের উদ্দেশ্য, হুম। সেই থেকে চন্দ্রবংশ। এবারে চন্দ্র সূর্যবংশ এইভাবে হয়েছে। এসো দৈনন্দিন স্বর্গ ব্রহ্ম ত্রৈলোক্য বর্তন ত্রিজং নৃপতি দেবানা সম্ভব যত কর্ম। বলছেন হে বিদু, এই ত্রিলোকের যে উৎপাদক ব্রহ্মা দৈনিক সৃষ্টি, এতে নিজ নিজ কর্মানুসার পশুপক্ষী কীট পতঙ্গ থেকে শুরু করে মনুষ্য পিতৃ দেবতাগণের জন্ম হয়। প্রত্যেক ব্রহ্মার দিনে দৈনিক নিশি মন্নান্তরের শুরু ভগবান বিভ্রাট সত্যাং সমষ্টিভি মন্নাদিভি ইদং বিশ্ব অভূতিত পৌরুষ। মন্বন্তর সমূহে ভগবান কি করেন? সত্যগুণ অবলম্বন করেন, পুরুষাকার প্রকাশ করে মন্বন্তর অবতার সমূহের দ্বারা বিশ্ব রক্ষা করেন। প্রতি মন্বন্তরে ভগবানের এক অবতার। ফাঁকা ফাঁকা বসো কেন? জায়গায় বসছো কেন? এই বাসে বসে জায়গা আছে, ফ্যান চলছে, ফ্যান চলছে। এখানে চালিয়ে দাও, অসুবিধা কি আছে?
ওইখানে বেশি জ্ঞান জ্ঞান করে লাভ নেই। ভগবান প্রতিমন্ডন করে সত্যগুণ অবলম্বন করে পুরুষাকার প্রকাশ করে মন্বন্ত্র অবতার তাকে তিনি পালন করে, গোটা মন্বন্ত্র পালন করে। তমমাত্রা উপাদায় কোটি সমরুদ্ধ বিক্রম কালে নানুরতা শেষ আসতে তুষ্ণীর বিনাশ করে। যখন দিন অবসান হয় তখন তমগুণের লেশ মাত্র অবলম্বন করব। কাল রূপ অগ্নি যে রুদ্র, কালাগ্নি রূপে, রুদ্র রূপে সমুদায় বিক্রম প্রত্যাহিত করে। সেখানে দিন সমূহ তারই অনুপ্রবিষ্ট হয়ে সেখানে তিনি মায়ের লীলা বিনোদন পরিত্যাগ করে চুপ করে তুষ্ণীম হয়ে যায়, অবস্থিত হয়, যুগাকার্য বন্ধ হয়ে যায়। তম বান্নু পৃথিবীতে লোকা ভূরা জয়স্তয় দিশায়া মনুবৃত্তায় নির্মুক্ত শশীভাষ ব্রাহ্মণিশা, ব্রহ্মরাত্রি যখন শেষ হয়ে যায়, পৃথিবী আদি লোকত্রয়, পৃথিবী অন্তরিক্ষ সর্ব যে সম্পূর্ণ চন্দ্র সূর্য শূন্য থাকে, ঘোর অন্ধকার, চন্দ্র থাকে না, সূর্য থাকে। ব্রহ্মনিশা উপস্থিত হলে ভূরাদি সম্পূর্ণ চন্দ্র সূর্য শূন্য, কালাগ্নি রুদ্র পশ্চাৎ পশ্চাৎ আপনাতেই তিরোহিত হয়ে তৈলক্যম দধ্যমানায় সত্যা শঙ্কর সনাগিনী না যান্ত স্মরা মহল লোকার জনম ভিজ্ঞা বেরোদ্দিতা। ভগবান শঙ্কর সন্দেবের মুখাগ্নির দ্বারা এই ত্রৈলোক্য বন্ধ হয়ে গেল। ওই অগ্নি উত্তাপে পীড়িত হয়ে মহালোকে ঋষিগণ জনলোকে চলে যায়। এখানে ধ্বংসের যে উত্তাপ মহালোকে চলে যায়, মহালোকে কেউ থাকতে পারে না, মহালোক থেকে তারা সব জনলোকে চলে যায়। ঝড়ে ত্রিলোক নষ্ট হয়। তাবৎ ত্রিভুবনং সদ্য কল্পাঞ্চৈরধিত সিন্ধব ভাবয়ন্ত কথা টোপ চন্দ্রবাতে ঋতুর্ভয়। যখন কল্পান্ত উপস্থিত হয়, সমুদ্র সকল বর্ধিত হয়, ভীষণ ক্ষোভযুক্ত প্রচণ্ড বায়ুবেগে তরঙ্গায়িত হয়ে ত্রিভুবনকে সদ্যই প্লাবিত করে দেয়। সমুদ্র জল উচ্ছ্বলিত হয়ে সব ডুবিয়ে দেয়। অন্তঃ তস্মিন শরীরে আস্তে অনন্তাসন হরি যোগনিদ্রা নিবিলাক্ষ স্থিয়মান জোনাল। সেই কালে ভগবান হরি প্রলয় পরোধি জলে অনন্ত শয্যায় শয়ন করেন। জনলোকবাসী মহলোক হতে আগত ভৃগু প্রভৃতি মহর্ষি কর্তৃক যোগনিদ্রায় তার মূর্তিতে ভগবানে অবস্থান করে।
পরিপূর্ণিত হয় এই জল, মানে এই জল তখন থাকে না, সূক্ষ্ম জলে পরিণত হয়। সূক্ষ্ম জলেতে ত্রিভুবন ডুবে যায়। আর এই পৃথিবীটা যে জলপূর্ণ হয় সেটা তো সমস্ত যখন সেই বস্তি শুন্ডের ন্যায় বৃষ্টি হয় সেটা যেটা বলে এবং এটা ওটা একটা প্রলয় আছে। এবং বিধৈর অহরাত্রি কালগচ্য পরীক্ষিত অপক্ষিত নিবাসাপ পরমায়ুর বয়স वो काल गति द्वारा जो उपलक्षित है এই প্রকার অহরাত্র যে 100 বৎসর ব্রহ্মার পরমায়ু তাও কাল ধর্মে গতপ্রায় বোধ হয়। এই প্রকার কালগতি সকলের যেন পরমায়ু চলে যাচ্ছে। হ্যাঁ, এই গেল সকলের এই প্রকার অবস্থা, ব্রহ্মা থেকে আরম্ভ এই জায়গা চলে যাচ্ছে, পরমায়ু এই জায়গা চলে যাচ্ছে। যদার্ধ মায়ুষ পরার্ধ অভিধীয়ত পূর্ব পরার্ধ অপক্রান্ত অপার্ধ প্রমুখ। ব্রহ্ম পরমায়ু হচ্ছে দ্বিপরার্ধকার, মানে 50-50, 1/50কে শ্রেষ্ঠ অর্ধ বলা হয়, আর দ্বিতীয় 50কে দ্বিতীয় অর্ধ, শ্রেষ্ঠ অর্ধ বলা হয়, পরার্ধ। ব্রহ্মার অর্ধেক পরমায়ু পরার্ধ। ব্রহ্মা তো এখন 50 বছর বয়স, 51 বছর শুরু হয়েছে 51 বছর। হ্যাঁ, 51 বছর শুরু হয়েছে। 50 প্লাস 51 রানিং। পূর্ব স্যাদ পরার্ধস্য ব্রাহ্ম নাম মহাভূত কল্পযত্রা ভর ব্রহ্ম শব্দ ব্রহ্মের জন্ম। পূর্ব পদার্থের আদিতে ব্রাহ্ম নামে মহান কল্প ছিল। সেই কল্পে ব্রহ্মা আবির্ভূত হয়েছিলেন। পণ্ডিতগণ সেই ব্রহ্মাকে শব্দ ব্রহ্ম বলে দেয়, শব্দ ব্রহ্মের আবির্ভাব। তস্যৈ বাস্তুতে চ কল্প অভূত পাদ্ম অভিচক্ষতে ধরের নাভি সরস আশিলোক সরলোক। তার সেই ব্রহ্মার প্রথম পদার্থের শেষ হয়ে অন্তে যে কল্প উপস্থিত হয়েছিল, এই কল্প তাই পাদ কল্প বলিয়া গঠিত। সেই কল্পে গর্ভদশাই নাভি সরোবর হতে নিখিল ভুবন পদ্ম উৎপন্ন ও পাদ্মগণ পাদ তস্मै বাস্তে কল্প পাদ্ম অভিচক পদ্মকল্প। ভগবানের নাভিতে প্রথম তো নাভিতে চতুর্থ লোক হয়েছিল কল্পে, ব্রহ্মা প্রথম ব্রহ্মা। তারপরে প্রতি কল্পেতে ধ্বংস হয়ে যায়, ব্রহ্মাও ভগবানের শরীরে নির্দিষ্ট হয়। আবার সেখান থেকে কোনো এক ভাবে ব্রহ্মা প্রকাশ। তো গতকল্পেতে পাদ্মগল্প ছিল, পদ্মে থেকে নাভি পদ্ম থেকে ব্রহ্মা আবির্ভূত হয়েছে। প্রতিদিন হয়। আবার এই দিনেতে ব্রহ্মা কিন্তু ইয়ে থেকে শের বারা না ইয়ে থেকে বলে সেই বড় গল্পটা বরা না কি বলবো ভবিষ্যৎ
ভারত এই যে দ্বিতীয় পদার্থে আদিকল্প ছিল, আদিকল্পই বারাহ কল্প বলে বিখ্যাত। ও ওই কল্পটা ছিল পাত্রকল্প, প্রথম যে গল্পটা। আর এই কল্পটা বারাহ কল্প। পৃথিবীর শাসনে চলে গেছিল, জল থেকে চলে গেছিল, এই জন্য একটা বারাহ কল্প বলে বিখ্যাত। এই করে ভগবান বিষ্ণু বারাহ মুখ্য প্রযুক্ত হয়েছে। কালয়ং দ্বিপদার্থাখ্য পুরুষ উপসঞ্জতি অজ্ঞাতস্যানন্তস্য হি অনাদে জগদাত্মা। এই দ্বিপদার্থ পরিমিত কাল বিকার শূন্য, অনন্ত অনাদি অর্থাৎ কালাদির বিচ্ছেদ অতীত সর্বজগতে যে কারণ পরমেশ্বর, তার একটি নিমেষ মানে, এক নিমেষ, এক শ্বাসে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি। শ্বাস দিয়ে তার শ্বাসটা বন্ধ করে আবার টানবে, আর মাঝখানটায় 100টা বিপদার্থ কাল হয়ে যায়, ব্রহ্মার 100 চলে যায়। আবার টানলে ধ্বংস হয়ে চলে আসে, এই নিমেষ। মানে মহাবিষ্ণু এক নিমেষ। সময়টা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, ভগবানকে তার অক্সিজেন নিতে হয়, মানে এটা বোঝানো, বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ভগবানের শ্বাস প্রশ্বাসের দরকার নেই। এইরকম হচ্ছে ভগবান, এইরকম। তাহলে চিন্তা, এখানে দ্বিপদার্থকাল ব্রহ্মার একটা পরমাণু, ভগবানের কাছে এক নিমিষ, এক নিমিষ। কারয়ং পরমান্নাদি ই পরার্ধান্ত ঈশ্বর নৈবেশিতু প্রভুর্ভূম্ন ঈশ্বর ধামমানিনাম। বলছেন যে পরমাণু যে দ্বিপদার্ধ, পরমাণু থেকে হে বিদুর দ্বিপদার্থ পর্যন্ত কাল যে সামর্থ্যযুক্ত হলেও পরিপূর্ণ স্বরূপ পরমেশ্বরের প্রতি প্রভুত্ব করতে সমর্থ হয় না। দেহ ইহাদি অভিমানী যে জীবের প্রতি আধিপত্য করতে সমর্থ, এই যে কাল, সেই কাল বিপরার্ধ পর্যন্ত ব্রহ্মার ধ্বংস করে। সে কাল কখন ভগবানের প্রভুত্ব করতে পারে, যা কিছু প্রভুত্ব করে আমাদের এই কালের প্রভুত্ব। বিকারই সহিত যুক্তই বিশেষাদি বিরাবৃত হয়। অন্ন কোষ বহির্বয়ং 50 কোটি বিষ্ণু। প্রকৃতি মহদহংকার পঞ্চতন্মাত্র রূপ, অষ্ট প্রকৃতি, একাদশ ইন্দ্রিয়, পঞ্চমহাভূত, 16 প্রকার বিকার দ্বারা এই যে ব্রহ্মাণ্ড, আরব্ধ ব্রহ্মাণ্ড, যার ভিতরে 50 শতকোটির জন বিস্তৃত, এর বহির্ভাগ পৃথিবী আদি সপ্ত পদার্থ দ্বারা আবৃত। বাইকটা ব্রহ্মাণ্ডের বাইকটা সপ্ত আবরণ দ্বারা আবৃত হয়ে গেছে। খিতিয়া, তেজ, মরুদ্র
বুদ্ধি, অহংকার। মন আর বুদ্ধি, এই 7টা আবরণে ওই পৃথিবীটা আবৃত। দশ তলাধিকই যত্র প্রবিষ্ট পরমাণুব লক্ষ্যতে অন্তর্গতাচ্ছন্নে কোটিশহি অন্তরাশ তদাহুরক্ষরং ব্রহ্ম সর্বকারণ কারণম বিষ্ণুর ধাম পরম পুরুষস্য মহান। ব্রহ্মাণ্ডের যে পরিমাণ বলছেন উত্তরোত্তর 10 গুণ অধিক এবং কোটি কোটি রাশি রাশি ব্রহ্মাণ্ড তাকে প্রবিষ্ট হয়। পরমাণু দেখতে পাওয়া যায়। তাকেই পণ্ডিতগণ মহাবিষ্ণু সদশুদ্ধ পরম অংশীরূপ নিত্য আবির্ভাব স্বরূপ পরিপূর্ণ ভাগবত তত্ত্ব বলে কীর্তন করেন। তিনি কার নাম বিষয় জগৎ শেখা। ব্রহ্মাণ্ডের পরিমাণ অপেক্ষা উচ্চতর 10 গুণ অধিক কোটি কোটি। এই যে ব্রহ্মাণ্ডের পরিমাণটা বলল, কত বলল? 50 শতকোটি বলল। এরপরে আরো ব্রহ্মাণ্ড আছে যা নাকি সেইগুলোর 10 গুণ 10 গুণ বড়। এরকম আরো ব্রহ্মাণ্ড আছে 10 গুণ 10 গুণ যেতে যেতে কোটি কোটি ব্রহ্মাণ্ড। আরো কত কত ব্রহ্মাণ্ড বড় আছে। তাহলে কি বলবো? এই শূন্যের মধ্যে আছে একটা ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের চেয়ে আরো ব্রহ্মাণ্ড আছে 10 গুণ করে বড় বড়, আরো 10 গুণ। এই যে 50 শতকোটি যোজন হয়, এই 50কে 10 গুণ করলে তাহলে 500 গুণ বড়। 500 শতকোটি, 500 শতকোটি। 500 শতকোটি যোজন। এরপরে ব্রহ্মাণ্ডটা বাবা চিন্তা করে যায়। আমাদের থেকে বৃহস্পতিটা 13 লক্ষ গুণ বড়, মাত্র 13 লক্ষ গুণ বড়। যাতে যদি একটা লোক জন্ম হয় সেখানে, যদি চলতে আরম্ভ করে গোটা বৃহস্পতিটা ঘুরে আসতে, তাহলে তার একটা জীবন শেষ যায়। তাও পারবে না, তাও পারবে। পৃথিবীটাই পারবে না হয়তো। পৃথিবীটাই পারবে। হ্যাঁ, পৃথিবীটাই পারবে কিনা সন্দেহ আছে, হেঁটে ঘুরতে। এই বৃহস্পতি এত বড়, পৃথিবী একটা ইট, বৃহস্পতি 13 লক্ষ। 13 লক্ষটা ইট। 13 লক্ষ ইটের একটা গাদা কত বড় হবে? আর একটা ইট সমান পৃথিবী। চিন্তা করতে পারেন তার বৃহস্পতিটা কত বড়। সূর্য তো আরো বড়। আর সূর্য সূর্য 14 লক্ষ গুণ, আর 1 লক্ষ বেশি। সূর্য আর বৃহস্পতি কাছাকাছি না, হ্যাঁ। দূরে দূরে আছে। কাজে তো বহু দূরে। না, আমাদের বৃহস্পতি আমাদের নিচে। নিজ উপর মহাশূন্য কিছু নেই। পরিবার হয়ে যাবে, পরিবার হয়ে যাবে। কেউ নিচেও নেই, কেউ উপরেও নেই। বলা হয় না যে বৃহস্পতি শুধু ঠান্ডা, সূর্য তো সূর্য থেকে। সূর্য থেকে দূরে। প্রথমে বুধ, নিচে না, সূর্য থেকে দূরে। প্রথমে বুধ আছে, তারপর আমরাই কেবল পৃথিবীটা সূর্য থেকে কাছেও নেই, দূরেও নেই, এমন অবস্থায় আছি এখানে প্রাণ সৃষ্টি। এরপরে কার কোনো প্রাণ সৃষ্টি নেই, এরপরেও প্রাণ সৃষ্টি। মঙ্গলে তো শুধু কোথাও নেই, কোথাও নেই। খালি অনুমান করছে। এই ব্রহ্মাণ্ডের মধ্যে কোথাও নেই। এই একটা জায়গা পৃথিবী, এইখানে প্রাণ। প্রতি ব্রহ্মাণ্ডে ওই একটা পৃথিবী, পৃথিবীতে প্রাণ থাকে, আর কোথাও প্রাণ নেই। পৃথিবীর উপগ্রহ চন্দ্র। দেখানি খোঁজাখুঁজি করছে। এবার এই গ্রহগুলো আছে বৃহস্পতির ঘুরের মধ্যেই তৈরি। এই গ্রহগুলোর জীবন,
অন্তরিক্ষে আছে ওগুলো। আর যে এই যে চট তারাগুলো দেখছো, ও এই যে একটা ব্রহ্মাণ্ডের সূর্য। বড় বড় নক্ষত্রও তো আছে। তারাগুলো আমাদের বড় বড় নক্ষত্রগুলো এগুলো গ্রহ, আমাদের এইখানে না, গ্রহগুলো আলো নেই, এই সূর্য না। নক্ষত্র যেগুলো সেগুলো হচ্ছে সূর্য, তাদের আলো আছে নিজস্ব। ওরা দেখতে পেলে এই সন্ধ্যা তারা যেটা ভাতি তারা যে সন্ধ্যা তারা ওটা গ্রহ, শুক্র আমাদের গ্রহ। গ্রহ, এটা তো হলো মঙ্গল গ্রহ, শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ। মঙ্গল গ্রহটা রাত্রে দেখা যায় উঠে, এই সন্ধ্যা কিছু পরে এটা তো পৃথিবীরই গ্রহ। আমরা উঠি। আর কাছাকাছি। তারাটা হচ্ছে শুক্র গ্রহ, ওইটা সন্ধ্যা তারা হয়, ওইটাই শুক্তারা, ওইটাই সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা। এইগুলো আমাদের এইখানে মহাকাশে ফুটবলের যে জ্যোতি আগেরটা তারা দপদপ করে, ওগুলো যে নক্ষত্র। সেইগুলো সূর্য, সেইটা একটা ব্রহ্মাণ্ডের সূর্য। অন্য ব্রহ্মাণ্ডের সূর্য আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটা আর সূর্য আমাদের থেকে অনেক বড়। অনেক বড় বড় সূর্য, আমাদের সূর্য অপেক্ষা অনেক বড়। কোটি কোটি গুণ বড়, যেরকম ব্রহ্মাণ্ড বড়। কোটি কোটি গুণ বড় একটা সূর্য আছে। নারদের মতন একবার আকাশে শুকনো হয়ে যেত। কিছু চিন্তা করলে মাথায় কিছু আসবে না। কি চিন্তা করো? এই মহাশূন্যের চিন্তাটা কি করবো? এই মহাশূন্য শেষ কোথায়? কিন্তু অনন্ত বলেছে, এর নামই অনন্ত। এই বৃহৎ থেকে এত বড় থেকে বড়, বড় থেকে বড়, এর এত বড় বিস্তার ভাবা যায় না। আবার সূক্ষ্ম থেকে মাথা আনা যাবে না। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে তাও সূক্ষ্ম। মাথা আনা যাবে অনু না। রনিয়ান ওই যে করোনা ভাইরাসটা কত ছোট, তাকে যদি বিশ্লেষণ করা যায়, তার মধ্যে কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে। কি অনু রনিয়ান শ্রীমৈত্রেয়বাচ ইতিতে বর্ণিত ক্ষত্র কালাক্ষ পরমাত্মন মহিমা বেদগর্ভোধ যথা সাক্ষী নিবোধ। মৈত্রেয় ঋষি বললেন, হে বিদুর, আপনার নিকট পরমাত্মার কার নামক প্রভাব এইভাবে বর্ণন করলাম। এখন বেদগর্ভ ব্রহ্মা যে প্রকার সৃষ্টি করলেন তা সফল করলেন। বিদুরকে বলছে, আপনার নিকট আপনার কালাখ্যা পরমাত্মা, পরমাত্মা ভগবানের যে কাল স্বরূপ বর্ণিত করলাম। এর মহিমা বেদগর্ভ এইরূপ বর্ণন করলাম যে বেদগর্ভ ব্রহ্মা যে প্রকার সৃষ্টি করেছে সেই বিষয়টা আবার বলছে। সশব্দাগ্রে অন্ধতামিশ্র অথতামিশ্র আদিকৃত মহামোহঞ্চ মোহঞ্চ তমস্যা অজ্ঞান বিত্তর। বলছেন, হে বিদুর, আদিকর্তা ব্রহ্মা, জীব ব্রহ্মা নিজ সৃষ্টির প্রথম জীবগণের স্বরূপের অপ্রকাশ। আমি যে জীব, আমার যে স্বরূপ, সেটাকে ঢাকাবার জন্যে, তাকে ঢাকাবার জন্যেই ঝাঁকনিগুলো সৃষ্টি করছে। আগে অনন্ত জীব তো রয়েছে, এর মধ্যে আছে তো। সৃষ্টি করতে গেলে ওদের দিয়ে সৃষ্টি করতে হবে, সৃষ্টি হবে তো। আগে ওদের চেতনতাটাকে ঢাকাতে হবে, তার মধ্য দিয়ে সৃষ্টিটা হবে। তাহলে ওরা তো যে চেতন আত্মাগুলো আছে তো অসৃষ্টি, অসৃজ্য, ওকে তো সৃষ্টি করে যাবে না, তো সৃষ্টি হয়ে আছে। এই নিত্য, ওই নিত্য জীব দিয়ে জগৎ সৃষ্টি হবে। তাহলে এখন
সেই জীব দিয়ে যখন জগৎটা সৃষ্টি করা হবে তাদের উপরে একটা ঢাকনা দিতে হবে। ঢাকনা দিয়ে সে ঢাকনা ভিতর দিয়ে চেতনতা প্রকাশ করে সে ঢাকনাকে বলবে আমি, তখন অহংকার সৃষ্টি হবে। সেই অহংকার দ্বারা জগৎ চলে। সেই জন্য প্রথমে ঢাকনাটা সৃষ্টি হচ্ছে। সেই ঢাকনাটা কি হচ্ছে? প্রথমে অপ্রকাশ আত্মাকে ঢাকাবার চেষ্টা, তার নাম প্রথমটা হচ্ছে তম। তমটা সৃষ্টি প্রথম করে, কেন অন্ধকার তাকে ঢাকিয়ে দিল। সেই যে আমি আত্মা এই জ্ঞান আছে, এই জ্ঞানটাকে ঢাকিয়ে দিল। তার আগে পঞ্চভূত সব সৃষ্টি হয়ে গেছে। সেটা চাপাই সেসব ফর্মুলা হয়ে আছে, কাজ হয়নি তখন। প্রথম তম দেহাদিত অহং বুদ্ধি মোহ ভোগ ইচ্ছা, এর নাম কামিশ্র। আর ভোগ ইচ্ছায় বাধা হলে যে ক্রোধ, অন্তঃকরণে ক্রোধ সৃষ্টি, অন্ধতা মিশ্র। ভোগ্য বস্তু নাশে আমার মৃত্যু ঘটল, এইরূপ যে বুদ্ধি, এর জন্য অজ্ঞান বৃত্তি সমূহ সৃষ্টি করে। এই প্রথমে অজ্ঞান সৃষ্টি করে কি করলেন? তম, তারপরে কামিশ্র, তারপরে অন্ধতা মিশ্র, ক্রোধ সঞ্চার, অন্ধতা মিশ্র। হ্যাঁ, এইভাবে এইটা হলো। তারপরে আমি মরে এলাম। এই কটা ঢাকা, এই কটা ঢাকা দিয়ে এই চিৎকর যে জীবাত্মা, তাকে দিয়ে এই বিশ্ব নির্মাণ, বিশ্ব নির্মাণ। দৃষ্টা পাপী অসি শিশু নাত্মান বহু অন্যত ভগবান ধ্যানকূটের মনসান্যান স্তত। কিন্তু এই যে সৃষ্টিকে পাপ বহুল দর্শন করলেন ব্রহ্মা নিজেকে, যে কি সৃষ্টি করছে এটা হলো পাপ। নিজেকে বহুমান করতে পারলেন যে এইরকম একটা অন্যায় সৃষ্টি করছে। তম, মিশ্র, অন্ধতা মিশ্র, এগুলো পাপ চল। তখন তিনি কী করলেন? এইসব সৃষ্টি করে দুঃখিত হলেন। তখন ভগবানের ভগবানের ধ্যান করতে আরম্ভ করেন। ভগবানের ধ্যান করে গেলে ওরা তো ও মন দিয়ে সৃষ্টি করছে, তো এই মনটা তো নষ্ট হয়ে যাচ্ছে। মনটা সমতা মিশ্র, অন্ধতা মিশ্র, মনটা হয়ে যাচ্ছে। তখন খুব ক্ষিন্ন হয়ে পড়ল, সপনা কি হয়ে গেলাম। তখন ভগবানের ধ্যান করতে লাগে। ভগবানের ধ্যান করে তখন এগুলো দেখে নির্মল হয়ে গেল। তখন ধ্যান দ্বারা নির্মল অন্তঃকরণ হয়ে ব্রহ্মা অন্য সৃষ্টি করলাম। সনকঞ্চ সনন্দঞ্চ সনাতন মথারুগ্মভূ সনাত কুমারাঞ্চ মুনি নিষ্ক্রিয়ানু উদ্ধরে। প্রথমে আত্মা ব্রহ্মা নিষ্ক্রিয় অস্খলিত ব্রহ্মচর্য। এই প্রকার সনক, সনন্দন, সনাতন, সনত কুমার এই চারজন মুনিকে প্রথম নিজের মানস থেকে, শরীর থেকে চারজনকে সৃষ্টি করে, মানস থেকে নতুন সৃষ্টি করে। তার মভাসে সভু পুত্রা প্রজা শিষ্যতা পুত্র কাহা, তার নৈচ্ছন্ন মুখ্য ধর্মান বাসুদেব বলে। এই চারজন যখন সৃষ্টি হলে ব্রহ্মা বলছে, এ পুত্রগা তোমরা প্রজা সৃষ্টি করো। যে তারা মুখ্য ধর্মনিষ্ঠ বাসুদেব করে, তারা বললেন যে এই প্রজা সৃষ্টির অভিলাষ
আমরা করব না। কিছু সৃষ্টি আমাদের দ্বারা, এরা সৃষ্টি করলেন, স্ব আবদ্ধত সূত্রই রেবন প্রত্যাখ্যাত অনুশাসনে রোধন্তি সংজাত নিয়ন্ত্রণ উপচক্র। এরা ব্রহ্মার মুখের উপরে যখন বলে দিলেন যে আমরা সৃষ্টি করতে পারব, আমার পুত্র অর্থাৎ আমার দ্বারা সৃষ্টি হয়ে আমার অভিসমান্য করছে। আমি বললাম জগৎ সৃষ্টি কর, তারা বলছে না আমরা পারবো না, আমরা ঈশ্বরের চিন্তা করব, আরাধনা করব। আজ্ঞা লঙ্ঘনকারী পুত্রগণ ক্রোধ হয়ে গেল। ধিয়া নিকৃদ্ধ মানবী ভুবন মধ্যা প্রজাপতি সদ্য জাত তন্মন্যু মানবী গেল। এই তিনি ক্রোধটা ভিতর ঢুকে গেল যে আমার কথা, আমি পিতা আমার আদেশ লঙ্ঘন করল। ক্রোধ হয়ে ক্রোধটাকে নিচে চাপলো, ক্রোধটাকে প্রকাশ করতে দিলেন না, নাহলে কি হবে? এই কুচ্চ দেশ থেকে নীললোহিত রূপ রুদ্র সৃষ্টি হয়ে গেল। এটা ব্রহ্মা তো রজগুণ তো স্রষ্টা, যা করবে যা হবে না শরীরে সব সৃষ্টি হয়ে যাবে, সব সৃষ্টি হবে। নীললোহিত ওই মানে রুদ্রের নাম নীললোহিত। এখানে ঘটনা হয়েছে তো হলাহল বিষ খেয়ে। পূজা করা সেটা আবার আলাদা, সেটা সেটা আবার অন্য জিনিস। নীলকণ্ঠ সব ওই রুদ্র দেবানাম পূর্বজ ভগবান ভব নামনানি কুলুমে ধারত সানানি জলম। তখন তারা ব্রহ্মার কাছে ক্রন্দন করে বলছে, আমরা কোথায় থাকবো, আমাদের কি নাম বলুন, আমাদের থাকবার জায়গা করে দেয়। ইতি তস্য বচপাত্ম ভগবান পরিপালয় অর্জধাত ভদ্রয়া বাচ মা জ্যোতিষ্ক পরমিত এবং প্রত্যজনী ব্রহ্মা আরে বাক্য প্রতিপালন করব। শান্ত বংশ মা রুদ, মা রুদ ব্যবস্থা করছি, আমি চেষ্টা করছি। মা রুদ যদ রোদি শ্রেষ্ঠ সদ্বেগ ইব বালক অতস্থান অভিধাসন্তি রান্না রুদ্রটি। এ শ্রেষ্ঠ, যেহেতু তুমি প্রজা বালকের ন্যায়, প্রজা বালকের ন্যায়, ক্ষুদ্র বালকের ন্যায় উৎকণ্ঠিত রোদন করলে, সেইখানে প্রজা তোমাকে রুদ্র নামে আহ্বান। এই জন্য রোদনের থেকে রুদ্র, রোদন করলে এই জন্য নাম তোমার রুদ্র। হৃদিন্দ্রিয়াণি অশুদ্ধ বায়ুরগ্নি জলময় সূর্য চন্দ্র তপস্বী স্থানান্নাগ্রে বিচারী। তখন হৃদয়, ইন্দ্রিয়, প্রাণ, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, সূর্য, চন্দ্র এবং তপস্যা, এই সকল স্থান তোমার জন্য পূর্বেই করে রেখে দিয়েছি। মানে এইগুলিতে তুমি আশ্রয় রুদ্র নীললোহিত। তুমি কোন কোন জায়গায় থাকবে? হৃদয়ে থাকবে, হৃদয়ে ইন্দ্রিয়তে থাকবে, প্রাণে থাকবে, আকাশে থাকবে, বায়ুতে থাকবে, অগ্নিতে থাকবে, জলে থাকবে,
পৃথিবীতে থাকবে, সূর্যে থাকবে, চন্দ্রে থাকবে, তপস্যার মধ্যে থাকবে। এই সবার স্থান আমি তোমার জন্য আগের থেকে সৃষ্টি করি। মনুর মনুর মহি নশ মহান শিব ধ্বজ উগ্ররেখা ভবকার মমদেব। বলছে হে রুদ্র, তোমার মন্যু মনু মহিনস মহান শিব ইকদ্ধর উগ্ররেখা ভব কার বামদেব ধৃতব্রত, এই 11টি তোমার নাম। এই জন্য একাদশ রুদ্র নামে তোমাকে বলে। একাদশটা তোমার কাজ। একাদশ নাম কেন না, এইগুলো আমাদের এখানে রুদ্রের এইসব কাজগুলো আছে। সেই কাজ তারা বিভিন্ন কাজ, আর ধ্বংস, রুদ্র মানে ধ্বংস, নানা রকম ধ্বংস আছে। তো এই বীজটা উঠল, আগে বীজের অংশটা ধ্বংস হয়ে গেল, এত একটা রুদ্রের কাজ। এইরকম বহু রুদ্রের কাজ আছে। হ্যাঁ, যেগুলো রুদ্র ছাড়া সে সৃষ্টিটা চলবে না। আগে पंचागल विज्ञान